আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? সম্মানিত দেশবাসী, আমি আপনাদের কাছে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে এটা দুঃখের বিষয়। আমরা আসলে মানুষের মুখ দেখে বুঝতে পারি না বা কে কি করে বা কে কি খেয়েছে, এটা বোঝা মুশকিল। তো যাই হোক, আমার কাছে রীতিমতো প্রত্যেক দিনের মতো একটি বয়স্ক একজন খালা, আমার মায়ের বয়সী, উনি আমার কাছে আসলো। তো আসার পরে বলতেছে যে আমি গতকালকেও আসছিলাম, আপনাকে পাই নাই। আমি বললাম যে খালা, আমি সকাল 8টা পর্যন্ত এখানে থাকি, আমাকে কেন পান নাই? বলতেছে না, আমি একটু দেরিতে আসছিলাম, ঘুম থেকে দেরিতে জাগনা পেয়েছি। তা আমার ভাগনা বউ, সে আমাকে পাঠিয়েছে এখানে। ওনারা নাকি আপনার এখান থেকে চিকিৎসা নিয়ে উপকার পাইছে। তো আমি বললাম যে আপনার কি সমস্যা আমাকে একটু বলেন। বলতেছে যে এরকম এরকম জ্বর, মাথা ব্যথা, বমি ভাব, খাইতে পারি না। তো যাই হোক, আমি ওনাকে রুকিয়া করলাম, ওনার নাম জিজ্ঞাসা করলাম, ওনার নাম জামিলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো না, একটা সুন্দর নাম। তো ওনার মাথায় দেখতেছি আমি প্রচন্ড তাপ, মানে প্রচন্ড জ্বর। তো আমি ওনার রুকিয়া করার পরে ওনাকে জিজ্ঞাসা করলাম যে খালা, আপনি এখানে থাকেন কোথায়? বলতেছে আমি একাই থাকি এক জায়গায়। আপনি কি করেন, কিভাবে চলেন? আপনার কেউ নাই? বলতেছে না। তো চলেন কিভাবে? তখন উনি আমার দিকে তাকায় বলতেছে যে বাবা, আমি তোমার কাছে মিথ্যা কথা বলবো না, আমি ভিখারি, মানুষের কাছ থেকে ভিক্ষা করে খাই, চেয়ে খাই, যে যা দেয় ভিক্ষা করি। তো আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। আমি ওনার চোখ দুটো দেখলাম। তো আমি বললাম যে খালা, আপনার জ্বর যাচ্ছে না, আপনার রক্ত শূন্যতা, আপনার ডালিম এবং পারলে হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম, এগুলো ভালো ভালো কিছু খাবার খেতে হবে, তাহলে আপনার জ্বর আস্তে আস্তে চলে যাবে। বলতেছে হ্যাঁ, আমি তো নাপা ওষুধ, বিভিন্ন জ্বরের ওষুধ খাইতেছি বাবা, যাইতেছে না জ্বর। আমি বললাম যে হ্যাঁ, এই কারণে যাচ্ছে না, আপনার রক্ত শূন্যতা আছে। তো উনি যখন এই আনারের কথা বলতেছিলাম, তখন ওনার মুখটা একটু মলিন হয়ে গেছে, মনটা একটু খারাপ। হয়তো টাকা পয়সা নাই। তো আমার কাছে ওইরকম যথেষ্ট পরিমাণ টাকা ছিল না। তো আমি ওনাকে কিছু টাকা দেই, এটা আমি উল্লেখ করলাম না। তো ওনাকে কিছু টাকা দিয়েছি। ওনাকে বললাম যে আপনি এটা দিয়ে কিছু ডিম কিনে খাবেন। তো যদি আল্লাহ তাআলা ভালো করে, তা আমার জন্য দোয়া করবেন। আসলে দেখেন, ওনার এই পরিচয় যদি আমি না পাইতাম, তাহলে তো আমি যে হাদিয়া নেই এটা চাইতাম বা নিতাম। পরিচয় পাওয়ার পর আমি বুঝতে পারলাম যে আসলে ওনার কাছ থেকে আমি হাদিয়া নেওয়াটা ঠিক হবে না। উনি নিজেই তো অনেক কষ্টের মধ্যে আছে। আসলে হাদিয়ার বিষয়টা আমি অনেক সময় খেয়াল করি যে অনেক মানুষ আছে, তার এই 100-200 টাকা, 500 টাকা অনেক জুলুম হয়ে যায়। তো আমি এটা ফকরতা না, আমি এটা অনেকের সাথে জোরাজুরি করি না। অনেকেই তো আছে বাকি নিয়ে মিথ্যা বলে তারা আর দেয় না, বা কেউ কেউ এমনও আছে হয়তো একদিনের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যেতে চায়। তো সুস্থ না হওয়ার কারণে বিকালেই চলে যায় অন্য জায়গায়, বা আমার ওষুধ আর খায় না, এটা তো নিয়েছে সে টাকা ছাড়া, বাকিতে বা টাকা ছাড়া। তো তখন এটা তার গায়ে বাজে না, ওটা ফেলে দিয়ে অন্যদিকে দৌড়ায়। তো আসলে মানুষ বহুরূপী। যাই হোক, তো খালার আমি চিকিৎসা করলাম, খালার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আমি ওনার কাছ থেকে যদি পারি দেখা হয়, রিভিউ নিয়ে কি হলো হয়তো এই ভিডিওর সাথে দিয়ে দেব, বা পরের ভিডিওতে আরেকদিন একটা রিভিউ দিব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এই কামনায় আজকে এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।